আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের পিডিবিএফ ভাইবা পরীক্ষা, আশা করছি এই ভাইবা অভিজ্ঞতাগুলো আপনাদের দারুণ উপকারে আসবে। এই ভিডিওতে আমরা দর্শনের উপর ভাইবা অভিজ্ঞতা দেখব এবং যারা অন্যান্য সাবজেক্ট থেকে ভাইবা পরীক্ষা দেবেন আপনারা কমেন্ট করে জানাবেন যে সাবজেক্টের সর্বোচ্চ কমেন্ট হবে সেই সাবজেক্টের উপর ভাইবা অভিজ্ঞতা দেওয়া হবে। আর যে ভাইবা অভিজ্ঞতাই হোক না কেন সেটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিষয়ভিত্তিক ভাইবার পাশাপাশি অন্যান্য কমন প্রশ্নগুলো আছে যেগুলো সবার ক্ষেত্রে একই রকম। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। দরজা খুলে বললাম, স্যার আসতে পারি? স্যার বললেন, আসুন, বসুন। কী নাম আপনার? বললাম, মোহাম্মদ সাইফুল ইসলাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন, আপনার নামের অর্থ কী? তো ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে, আপনার নাম জিজ্ঞেস করবে। এক্ষেত্রে অবশ্যই আপনাদের নামের অর্থ অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। আপনার নামের অর্থ, আপনার বাবার নাম যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আপনার বাবার নামের অর্থ, এই নামের অর্থগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন। তো আমি বললাম, সাইফুল ইসলাম নামের অর্থ হচ্ছে শান্তির তরবারি। এরপরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন সাবজেক্ট কী, অর্থাৎ আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। তো আমি বললাম দর্শন। এরপর স্যার জিজ্ঞেস করলেন কোথায় থেকে, অর্থাৎ কোন প্রতিষ্ঠান থেকে আমি দর্শন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। তো আমি বললাম দিনাজপুর সরকারি কলেজ থেকে। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন কয়েকটি জগৎ বিখ্যাত দার্শনিকের নাম বলেন। দেখুন, ভাইবা বোর্ডে যখন আপনাকে আপনার সাবজেক্ট জিজ্ঞেস করবে আপনি শতভাগ নিশ্চিত থাকেন আপনার বিষয়ভিত্তিক থেকে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। আপনার বিষয়ভিত্তিকের যে বেসিক প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। তো তাকে জিজ্ঞেস করেছে কয়েকটি জগৎ বিখ্যাত দার্শনিকের নাম বলেন। তো আমি বললাম সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, রেনে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এবং জন লক। এরপর স্যার জানতে চাইলেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার সম্পর্কে কি জানেন বা আলেকজান্ডার সম্পর্কে বলেন। তখন আমি বললাম সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন বাংলাদেশের কয়েকটি দার্শনিকের নাম বলেন। আমি বললাম জিসি দেব, আরজ আলী মাতব্বর। এরপর স্যার জিজ্ঞেস করলেন জিসি দেবের বাড়ি কোথায়? তো আমি বললাম সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা গ্রামে। এরপর স্যার জিজ্ঞেস করলেন আচ্ছা বলেন তো দারিদ্র্য বিমোচন বলতে আপনি কি বোঝেন? তো আমি বললাম দারিদ্র্য বিমোচন বলতে এমন সব কৌশল, নীতি ও কর্মসূচিকে বোঝায় যা সমাজ বা দেশের দারিদ্র্য হ্রাস বা নির্মূল করার লক্ষ্যে গৃহীত হয়। দেখুন, এই ধরনের প্রশ্নগুলো আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন আপনাকে জিজ্ঞেস করবে। যেহেতু আপনি পিডিবিএফ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন, দারিদ্র্য বিমোচন সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রায় সকলকেই জিজ্ঞেস করবে সেটি হচ্ছে দারিদ্র্য বিমোচনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কী। আপনি যে সাবজেক্ট থেকেই ভাইবা দিতে যান না কেন এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। দারিদ্র্য বিমোচনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কী? তো এক্ষেত্রে আপনি গুছিয়ে উত্তর দিতে পারেন আজ বাংলাদেশের গ্রামীণ জনপদে যে সম্ভাবনার গল্প রচিত হচ্ছে তার পিছনে অন্যতম কারিগর হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দারিদ্র্য থেকে মুক্তির লড়াইয়ে তিনি গরিব মানুষের স্বপ্ন দেখার সাহস এবং হাতিয়ার তৈরি করে দিয়েছেন। বিশ্বে সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক হিসেবে গ্রামীণ ব্যাংক মডেল এখন বিশ্বের 64 দেশে অনুসৃত হচ্ছে। ডক্টর ইউনূস শুধু ঋণদানের মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি দারিদ্র্য দূরীকরণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এবং গ্রামীণ নারীদের আর্থিক স্বাবলম্বিতার পথ উন্মুক্ত করেছেন। সুন্দরভাবে যখন এই প্রশ্নের উত্তর দিবেন অবশ্যই ভাইবা বোর্ড স্যাটিসফাইড হয়ে যাবে। এরপরে স্যার বললেন আপনি অনেক ভালো আনসার করেছেন, শুভকামনা রইল, আপনি এখন যান। এরপরে আমি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে চলে আসলাম। যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি, ভাইবা প্যাকেজ। যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না। তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন? আপনার পঠিত বিষয়ের উপর ভাইবা নোট, অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন, আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ফিন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন, ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে তার সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে।
এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর, যেমন ভারত পাকিস্তান ইস্যু, এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, ইউক্রেন রাশিয়া ইস্যু, এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবা নোট থাকবে। নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কী, আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কী, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে। তো আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের জন্য 4টি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি। এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে, ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না। তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন। ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না।